সড়কে জমে আছে পানি, কারো তলিয়েছে বসতঘর, কারো ব্যবসা প্রতিষ্ঠান। নর্দমার বিষাক্ত পানিতে একাকার ঘরবাড়ি। সাতক্ষীরা শহরে তৈরি হয়েছে এমন দুর্বিষহ অবস্থার। এক মাসেরও বেশি সময় ধরে ডুবে আছে শহরের জনবহুল এলাকা। পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে হাজারো পরিবার। প্রতিবছর বর্ষায় এমন অবস্থার সৃষ্টি হলেও জনভোগান্তি কমাতে নেই প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ। এই চিত্র সাতক্ষীরা শহরের। বৃষ্টির পানি আটকে তৈরি হয়েছে এমন অবস্থার। বছর বছর বর্ষা এলেই এমন চিত্র দেখা যায় সাতক্ষীরা শহরে। এবার বর্ষার শুরুতেই কয়েক দফা বৃষ্টিতে তলিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ সব এলাকা। পৌরসভার 9টি ওয়ার্ড ছাড়াও শহরের লাপসা, ব্রহ্মরাজপুর এবং আশাশুনি উপজেলার বুধাটা ইউনিয়নের অধিকাংশ এলাকায় জলাবদ্ধ। পানিবন্দী কয়েক হাজার পরিবার। সাতক্ষীরা পুলিশ লাইন্স, ফায়ার সার্ভিস কার্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও ডুবে আছে। চলাচলের জন্য কেউ ভেলা, আবার কেউ ব্যবহার করছেন নৌকা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। খুব সমস্যা হয়, ছেলেপিলে মাদ্রাসায় যায়, যেতে পারে না। পানির হাতে কিভাবে মুক্তি করবেন সেইটাই করেন, কেন 16টা বছর আমরা পানির পরে। রাস্তার সমস্যা, পানির সমস্যা, আমাদের কোনো ড্রেন নেই। আমাদের স্কুলে যাতে অনেক সমস্যা হয়। এখানে আমরা স্কুলে যাতে গিয়ে পড়ে যায়, আমাদের ড্রেস, স্কুল ড্রেস ভিজে যায়। অপরিকল্পিত মৎস্যঘের দখল আর অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থায় এই পরিস্থিতি, এমনটাই বলছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। প্রতিনিয়ত এই পৌরসভার ভ্যাট ট্যাক্স সবই দেয়, কিন্তু পৌরসভার যে সকল সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো তো ভোগ করা তো দূরে থাক, প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগের শিকার হয়। প্রশাসন লেভেল থেকে কেউ আমাদের সহানুভূতি করে না, এগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে না। তবে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের উদ্যোগের আশ্বাস প্রশাসনের। যে জায়গা থেকে অভিযোগ পাচ্ছি বা এরকম সমস্যা পাচ্ছি যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বা হয়েছে, তার সমাধানে আমরা কাজ করছি। কোথাও যদি এরকম ত্রাণের দরকার পড়ে আমরা সেখানে সর্বোচ্চ ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।